বছরের প্রথম দিন চলে গিয়েছিলাম কালিম্পংয়ে। হ্যাঁ বন্ধুরা, ভেবেছিলাম নতুন বছরের প্রথম দিন সারাদিন ঘুমোবো, কিন্তু ঘুমোতে আর পারলাম কোথায়। সকাল সকাল বাড়ি থেকে চলে গেলাম মালবাজার বাস স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়িতে উঠে পড়লাম। গন্তব্য কালিম্পং জেলার গরুবাথান। মালবাজার থেকে যার ডিস্টেন্স মাত্র 20 কিলোমিটার। কপালটা ভালো ছিল, তাই সামনের একটা সিট পেয়ে গেলাম। আর সামনের সিটটা পেয়ে তো আমি খুশিতে ডগমগ। আহা, বছরের প্রথম দিনই এমন একটা উপহার। মালবাজার থেকে গাড়ি ছাড়ার পর পথের দুধারের সুন্দর সুন্দর দৃশ্য দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। চা বাগান, জঙ্গল দেখতে দেখতে কখন যে ডামডিম মোড়ে এসে পৌঁছালাম খেয়ালই নেই। হুঁশ ফিরল গাড়ি থামার পর। ডামডিম মোড় থেকে ডান দিকে বাঁক নিয়ে আর্মি ক্যাম্পগুলো পার করার পর চা বাগানের ফাঁক দিয়ে উকি মারছিল দূরের সবুজ পাহাড়। কচি চা পাতার গন্ধে বিভোর হয়ে ঘুম চলে আসছিল আমার। আর ভাবছিলাম, আমার বাড়িটা যদি এরকম একটা চা বাগানের মাঝখানে থাকতো মন্দ হতো না। এরপর আমরা প্রবেশ করলাম একটা বড় জঙ্গলে। ড্রাইভার কাকুকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওটার নাম ভুট্টাবাড়ি ফরেস্ট। ফরেস্টে দেখলাম কত বড় বড় গাছ, শাল সেগুনের গাছ, আর পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে ফাইনালি এসে আমরা পৌঁছালাম গরুবাথান বাজারে। গাড়ি থেকে নেমে গরুবাথান বাজারকে চাক্ষুষ করতে থাকলাম। কি সুন্দর, পাহাড়ের কোলে এমন একটা বাজার, সত্যি দারুণ দারুণ। গরুবাথান থেকে লাভা রোড ধরে সোজা হাঁটতে থাকলাম। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি এই গরুবাথান নামকরণের ইতিহাস। অ্যাকর্ডিং টু গুগল কাকু, একসময় গরুবাথান এতটা জাঁকজমক ছিল না। অল্প কয়েকটি নেপালি পরিবারের বসবাস ছিল। তারা নাকি ফাঁকা এই বিস্তীর্ণ জায়গাতে গরু চড়াতো। সেই থেকে নাকি নেপালি ভাষায় এই জায়গাটার নাম হয়ে গিয়েছে গরুবাথান। ভুল বললে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই গুগল কাকুর। গরুবাথান বাজার ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পর বাম দিকের নিচু রাস্তা ধরে নিচের দিকে নামতে লাগলাম। নামতে নামতে পাহাড়ের এত সুন্দর দৃশ্য দেখে চোখ ফেরাতে পারছিলাম না। সামনেই পড়লো একটা ব্রিজ। জানি না কোন নদীর উপর এটা, কারণ এবার গুগল কাকু আর আমাকে হেল্প করলো না। যাই হোক, ব্রিজটা খুবই সুন্দর ছিল, কারণ নিচ দিয়ে কলকল করে বয়ে যাচ্ছিল পাহাড়ি নদী, আর সামনেই পাহাড়। ভিউটা জাস্ট ওয়াও। বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই আনন্দে সবাই দেখলাম পিকনিক করছে। এত গাড়ি আর এত মানুষ দেখে আমিও একটু অবাক হলাম। ভাবছিলাম, আমিও যদি আজকে একটু পিকনিক করতে আসতাম। পিকনিকের ওখান থেকে মাংসের গন্ধ ভেসে আসছিল। ভাবলাম কেউ আমাকে একটু খেতে বলবে। ও বাবা, কেউ একটু বললও না। আমার আবার খাওয়া দাওয়ার প্রতি অতটা লোভ নেই, তবে কেউ কিছু খেতে বললে না খেয়ে আর পারি না, কারণ আমার আবার একটু দয়ার শরীর। যাই হোক, পিকনিকের ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার আমরা যাচ্ছিলাম আরেকটা উঁচু জায়গার দিকে। শুনলাম ওই জায়গাটির নাম নাকি টাইটানিক ভিউ পয়েন্ট, কিন্তু দেখলাম সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। সরু একটা লিকলিকে রাস্তা ধরে আমরা উঠতে থাকলাম, আর সামনে কয়েকটা ছোকরা দাঁড়িয়ে আছে দেখলাম টিকিট নিয়ে। শুনলাম 20 টাকা করে টিকিট। যাই হোক, কী করবো আর, 20 টাকার টিকিট কেটে নিয়ে পৌঁছলাম সেই বিখ্যাত টাইটানিক ভিউ পয়েন্টে। এবারে বুঝলাম কেন এরকম একটা নাম। কারণটা হচ্ছে, ভিউ পয়েন্টের সামনের দিক থেকে তাকালে মনে হয় পুরোটা একটা টাইটানিক জাহাজ। মানে ভাবছি বন্ধুরা, টাইটানিক জাহাজে না উঠতে পারলেও এই জায়গাটায় এসে কিন্তু একটা টাইটানিক ফিল হচ্ছে। এরপর একটা সুন্দর সরু বাঁশের সাঁকোর দিকে চলে গেলাম। দেখলাম বাঁশের সাঁকোটা অতটা নড়বড়ে নয়। প্রথম ভাবছিলাম নড়বড়ে। যাই হোক, সে লাফাতে লাফাতে সেই বাঁশের সাঁকোতে উঠে গেলাম। আর ভাবছিলাম যদি পড়ে যাই, মানে অনেকটা এ নিয়ে একটু ভয় পাচ্ছিলাম আর কি। কিন্তু না, পরে হঠাৎ করে মনেই পড়লো আমার ওজন তো আর বেশি না, মাত্র 63 কেজি। বাঁশের সাঁকোর উপর দিয়ে দোল খেতে খেতে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে এসে পৌঁছলাম। মনেস্ট্রির ভিতরে না ঢুকলেও বাইরের ভিউটা জাস্ট অসাধারণ দেখাচ্ছিল। এক কথায় ওয়াও ওয়াও। এই মনেস্ট্রির পেছনে চা বাগান আর পাহাড় দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, কারণ চারিদিকে পাহাড় আর মাঝখানে আমি এক হতভাগা। তো বন্ধুরা, আসল কথায় আসি এবার। ভিডিওতে একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল, তাই এরকম করে আজকের ভিডিওটা পোস্ট করলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো সবাইকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার। আজকের জন্য টাটা।